বন্ধুরা, এমন দিয়ে রেসিপিটা আপনারা দেখুন। এখানে হচ্ছে আমার মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা ভাজার পরে আমি সুন্দর করে উল্টো পাল্টে ভাজবো। যখন মাছটা ভাজা হয়ে যাবে মাছটা নামাই নেব। তারপরে আমি এইখানে আগের থেকে ধুন্দুল, কেউ বলে ধুন্দুল, যে যা বলে, এটা হচ্ছে ধুন্দুল তরকারি। আমি আগের থেকে কেটে রাখছি। রাখার পরে এখানে পেঁয়াজ ভাজলাম। পেঁয়াজটা বাদামি কালার করে নেবেন। তারপরে এখানে আছে আমি জিরা বাটা দিচ্ছি। তারপরে এখানে আমি রসুন বাটা দিচ্ছি। তারপরে এখানে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি। দেওয়ার পরে আমি নাড়াচাড়া দিয়ে তারপর আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে মশলাটা আমি সুন্দর করে ভাজবো। ভাজার পরে দেখুন কালারটা কত সুন্দর, এইখানেই অ্যাড করে দিছি। দেওয়ার পরে দেখুন কালারটা কত সুন্দর হয়ে আসছে। তারপরে আমি আগের থেকে আমি যে ধুন্দুল তরকারি কেটে রাখছি, আমি তো ধুন্দুলই বলি, অনেকে কী বলে জানি না। তারপরে আমি এই তরকারি দিয়ে আমি আজকে আপনাদের অনেক সুন্দর মজার একটা রেসিপি দেখাবো। আপনারা ট্রাই করেন আর আমাদের কমেন্টে জানায়েন, সাবস্ক্রাইব করেন, কারণ এই তরকারিটা অনেক মজা, আমরা আগে খাইছি। তারপরে এখানে মশলাটা, কারণ এইখানে তো ওই তরকারিটা তো বেশি পানি দেওয়া লাগে না, কষা নিতেই হবে। এই জন্য মশলাটা আগে ভাজতেই হবে সুন্দর করে। মশলাটা যত ভাজা হবে, কষা নেবে, তত তরকারির স্বাদটা বেড়ে যাবে। আমি এইখানে তরকারি কেটে রাখছি, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আমি এইখানে নাড়াচাড়া দিচ্ছি। যখন নাড়াচাড়া দেব পানিটা এমনি ছেড়ে যাবে, বেশি পানি দেওয়া লাগবে না। বেশি পানি দিলেই হবে কি, বেশি ঝোল ঝোল হয়ে যাবে, এজন্য পানিটা দেওয়া লাগবে না। কেউ ইচ্ছে জলে যদি পানি দিতে চান পরিমাণ মতন। বন্ধুরা, এই তরকারিটা, এটা তো চিংড়ি মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়, ইলিশ মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়। আমি রুই মাছ দিয়ে ট্রাই করছি, খুবই মজা লাগছে, আপনারা ট্রাই করেন। দেখুন পানি ছেড়ে দিচ্ছে। পানিটা যখন ছেড়ে দেবে, পানি দেওয়া যাবে না এমন কোনো কথা না, পানি দিতে হবে। হালকা পরিমাণ পানি দিয়েন, বেশি পানি দেওয়া লাগবে না। তারপরে এইখানে আমি নাড়াচাড়াই দিচ্ছি, বেশিরভাগ নাড়াচাড়াই দেবো বেশি, কারণ ধুন্দুল তরকারি তো, এটা নাড়াচাড়া দিতে দিতেই পানিটা ছাড়বে। তারপরে এইখানে আমি এখন দেখেন আমি দিয়ে দিচ্ছি পানি, হালকাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি এইখানে আবার নাড়াচাড়া দিচ্ছি। দেওয়ার পরে আমি একটা ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে রাখার পরে আমি যে মাছটা কড়া করে ভেজে রাখছিলাম, কারণ এই তরকারিতে তো মাছটা আগে থেকে ভেজে রাখতে হবে, বেশি করা যাবে না, হালকা ভাজা যাবে না। মাছটা যে একে একে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে মাছটা দেওয়ার পরে সব যে এইগুলো আছে বাকিটা দিয়ে দেবেন, তেলটা। তারপরে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া দিয়ে বন্ধুরা এই তরকারিটা ট্রাই করেন, একটা মজাদার তরকারি। আর আমাদের জানায়েন, পাশে থাকেন, কমেন্টে শেয়ার করেন। দেখেন কত সুন্দর কালারটা। একটু মশলাটা বেশি লাগবে, কারণ ধুন্দুলের তরকারি তো একটু মশলাটা বেশি হলেই স্বাদ হবে।